হাদিসের মধ্যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, এই দুনিয়ার মধ্যে যত বাচ্চা আসে সবাই মুসলমান হয়ে আসে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইহুদির ঘরে যে বাচ্চা আসে সেটা মুসলমান হয়ে আসে, এই নাসারার ঘরে যে বাচ্চা আসে, হিন্দুর ঘরেও যে ছোট বাচ্চা সেও মুসলমান। চিল্লাবেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইনাসরানিহি, আল্লাহ রাসূল বলেন বাবা মা তাদেরকে ইহুদি বানায়, নাসারা বানায়, হিন্দু বানায়। দেখবেন ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে, মা ছোট্ট একটা ভগবান বানাইছে, তার সামনে নমস্কার দেয়, সিজদা দেয়। এবার ছোট বাচ্চাও সিজদা দেয়, তুলসী পাতা পূজা করে, ছোট বাচ্চাও দেখে দেখে শেখে। আরে ঘরের মধ্যে এরকম ভাবে নামাজ পড়ে, কে নামাজ পড়ে? মায়ে নামাজ পড়ে, ছোট বাচ্চা দেখে দেখে ও ছোট বাচ্চা কিন্তু নামাজ পড়ে, আসে না নাই? তাহলে আমাদের অত্র অঞ্চলের সবচাইতে মুরব্বী আলেম, আমাদের পুরা কাশিমপুর যিনি নেতৃত্ব দেন, মুরব্বী আলেম, বিশিষ্ট আলেম দিন হযরত মৌলানা আলহাজ হযরত মৌলানা আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহ আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর আসছেন। আমি আমার পক্ষ দিয়েছি। এই বাবা, এই তুমি উঠতেছো, বসো বসো, যাও যাও, ঠিক আছে, পরিবেশ নষ্ট করো না। কোন জায়গায় রাখছিলাম বলেন দেখি? যে পৃথিবীতে যত মানুষ আসে প্রত্যেকেই মুসলমান হয়ে আসে, কিন্তু বাবা মা তাকে ভিন্ন দিকে নিয়ে যায়। ওই যে কারণ হলো, ওই যে সমাবেশ থেকে আমরা প্রত্যেকে ইকরার করছিলাম যে আল্লাহ আমাদের রব, সবাই তো মুমিন হয়ে আসছি। এখন আল্লাহ পাক বলেন তাহলে যে তোমরা স্বীকার করলে আমি যে রব, তাহলে তো ইমানদার হয়ে গেলা, ঠিক আছে। এইবার আল্লাহ পাক বাস্তব দেখা দিতেন, আমি যে রব এটা বাস্তব দেখা যায় মাতৃ উদরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগৎ থেকে বান্দাকে ঘাড় ধাক্কা দিয়া যখন মাতৃ উদরে পাঠায় দিলেন, বলেন দেখি মাতৃ উদরে বাবা এবং মার মিলনের মাধ্যমে আল্লাহ পাক যখন সেখানে একটা মানুষ বানালেন, ওই মানুষটাকে কেউ খাবার পৌঁছাইতে পারে নাই, কেউ খাবার দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাতৃ উদরে অন্ধকারের মধ্যে একজন জীবিত মানুষের পেটের মধ্যে আর একজন জীবিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইয়া পালিয়া দেখা দিলেন আমি যে রব, আমি এমন রব। মাতৃ উদরে কেউ খাওয়ায় নাই, আমি আল্লাহ খাওয়াইছি। তার মাতৃ উদরে কোনো বৈজ্ঞানিক খাওয়াইতে পারে নাই, কোনো ইঞ্জিনিয়ার খাওয়াইতে পারে নাই, কোনো ডাক্তার খাওয়াইতে পারে নাই, কেউ খাওয়াইতে পারে নাই, খাবার পৌঁছাইতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাতৃ উদরে তোর খাবার পৌঁছাই দে, সরবরাহ করে দিই। আমি বুঝা দিলাম রে বান্দা আমি কেমন রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শুরুতে রব দাবি করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা লক্ষ্য করে কথাগুলো শুনি, আমার ভাইয়েরা অন্তর দিয়া কানটা লাগায় কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনি, অন্যদিকে না তাকাতাকি করে আমার দিকে একটু লক্ষ্য করে তাকায় শুনি কথাগুলো। বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, ইস্তেমা বলা কান লাগায় শোনা। স্বাভাবিক শোনারে ইস্তেমা বলা হয় না, যেটা কান লাগায় যে কথাটা শোনা হয় মনোযোগ দিয়ে সেটা বলা হয় ইস্তেমা। আমার ভাইয়েরা বন্ধু লক্ষ্য করে শুনি, এই পৃথিবীতে যখন আসলাম, দুনিয়ার জগতে যখন বাচ্চা দুনিয়ায় যখন আসলো, দেখবেন আসার সাথে সাথে শয়তান খোঁচা মারে, খোঁচা মারার লগে লগে বাচ্চাটা কেঁদে দেয়। আমার ভাইয়েরা ইসলামী তরিকা হইল বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে ডান কানে আজান শোনায় দেন, বাম কানে ইকামত শব্দ শোনায় দেন। আমার ভাইয়েরা যখন মাত্র ওদের বাচ্চা আসে, দেখবেন স্বামী নিয়ত করে বসে, আরে স্বাভাবিকভাবে ডেলিভারি হবে না, টাকা গোছানো আরম্ভ করে। রিক্সার ড্রাইভার হলেও টাকা গুছায় আলাদা 40,000 রেখে দিয়েছে। আল্লাহ কয় তুই নিয়ে যখন করছো তোর নিয়তটা পুরোনি কইরা দে,
আমার ভাইয়েরা দেখবেন নিয়ে গেছে মেডিকেলের অধিকাংশ ডাক্তার তো বদ্দিন দিনদার না হওয়ার কারণে এবার টেস্ট করে দেখো আরে বাচ্চাটা এমনভাবে আছে জীবনে ওরকম দেখিনি পায়েরটা ওইদিকে আরেকটা এইদিকে এটা কাটা ছাড়া বার করা সম্ভব না। কোটি কোটি মানুষ দুনিয়া আসছে কাটা লাগে না কাটা লাগে। এই বাচ্চা দুনিয়া আসার পরে সর্বপ্রথম দেখে বেলেটার চাকু দেখে কয় এটা ক্রিয়াবান বেলেট চাকু দিয়ে কি করে বেলেট চাকু দিয়ে তো চিন্তাই করে ডাকাতি করে ওই যে দেখেন না উত্তরায় মিরপুরে স্বামী স্ত্রী যাইতেছিল এমনভাবে আঘাত করেছে রে ভাই একদল গেছে আর একদল খাওয়ালে রেডি হয়েছে এই কথা বললে আজার এসব বিপদে পড়ছে কিন্তু বাস্তবিক তো তাই আমরা দেখতে পাইতেছি। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ও বন্ধু এই পৃথিবীতে যখন আমরা আসলাম আমাদের কানের মধ্যে আজানের শব্দগুলো শোনায় দিয়েছেন। আমার ভাই জন্য আজানের শব্দগুলো শোনায় দিবেন বুঝায় দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়। এই ৩৩ কোটি দেবতারে পূজা করো এগুলো বড় না এগুলো বড় না এগুলো হলো সব হলো তোমাদের গোলাম আমি হইলাম বড়। আল্লাহ বুঝা দেন বাকি সবগুলো মাখলুক তোমাদের খাদেম আর আমি হইলাম রব। আমার ভাইরা আজানের শব্দ দিয়া বুঝা দেন আমি হইলাম সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করছেন আজানের প্রথম শব্দ হলো আল্লাহ শেষ শব্দ হলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আজান শুরু হয়েছে আল্লাহ শব্দ দিয়া শেষ হলো আল্লাহ শব্দ। এর দ্বারা বুঝায় রে বান্দা তোর কানে যখন আজান শুনে দেওয়া হইলো আল্লাহ শব্দ দিয়া শুরু হইল আল্লাহ শব্দ দিয়া শেষ হইল বুঝায় দেওয়া হইলো আল্লাহ শুরু আর আল্লাহ হইল শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বুঝা দেন কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবীতে যা আছে ফান হয়ে যাবে শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে তবে থাকবে যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন যিনি তিনি জোরে করে বলেন কে? আর একটু ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে মহব্বতের সাথে বলেন যিনি আছেন থাকবেন ছিলেন তিনি কে? এই জন্য যিনি সবসময় আছেন থাকবেন তার লগেই তো প্রেম করা দরকার তার লগে ভালোবাসা করা দরকার তার লগেই তো খাতের করা দরকার। চিল্লা বলেন ঠিক কিনা? 5 বছরের রাজা 10 বছরের সাজা এমন পিত কইরা কোনো লাভ নাই। পলাইতে হবে আত্মগোপন করতে হবে। বাহাদুরি দেখা লাভ নাই বাহাদুরি দেখা লাভ নাই। মালিকের লগে সম্পর্ক করো মালিকও পালাইবে না আমাদেরও পালাইতে হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য লক্ষ্য করে শুনুন 5 বার প্রত্যেক দিন আযান হয় 5 বার যদি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করো বান্দা লক্ষ্য করে দেখো নামাজ যেমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত একটু লক্ষ্য করে শোনেন। রোজা রেখে কথা বলা যায় যাকাত দেওয়ার সময় কথা বলা যায় উমরা করার সময় কথা বলা যায় হজ করার সময় কথা বলা যায় কিন্তু নামাজ যেমন একটা ইবাদত বলে এই ইবাদতে ঢুকলে তো ঢুকলা আর কারো লগে কথা বলা চলে না শুধুমাত্র যার লগে কথা বলা চলে তিনি কি? আরো জোরে আমার ভাইয়েরা গোলামের তো প্রকাশ করলাম হাতটা সিলিন্ডার করলাম উঠে আল্লাহু আকবার আল্লাহ আপনি বড় হাতটা উঠাইছি আমার দেখে আমার দেখে হাত যে উঠাইছি বুঝাইলাম আল্লাহ আমি হাত উঠাইয়া সিলিন্ডার করলাম আল্লাহ আপনি বড় হাতটা বাইদা এবার গোলামের তোর জিঞ্জির পড়লাম পয়রা এবার আল্লাহকে আমরা খুশি করলাম আল্লাহর গুনগান সুবহানাকাল্লাহুম্মা খালি শুধু গুনগান এবার গুনগান করতে করতে শুধু সুবহানা রাব্বিল আযীম সুবহানা রাব্বিল আলা খালি গুনগান নামাজের মধ্যে সব জায়গায় দেখবেন আল্লাহর গুনগান শুরু হয়ে গেছে। আর বান্দা যখন আলহামদু পড়ে আল্লাহ বলেন আমার বান্দা হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে।